দীর্ঘ বিরতির পর দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে দলের হাল ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে মায়ের অসুস্থতা, এরপর মৃত্যু। সবকিছু সামাল দিয়ে লড়ছেন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে শুরুতেই সব প্রতিকূলতার মাঝেও আসন্ন নির্বাচন নিয়ে তিনি আশাবাদী বলে জানান। তার মতে, গত 3টি বিতর্কিত নির্বাচনের পর এবার ভোটারদের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এক অভাবনীয় আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আর এই তরুণ সমাজকে সম্পৃক্ত করেই একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। নির্বাচন পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে বলে তিনি আত্মবিশ্বাসী। তার মতে, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র পরিচালনার জন্য শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন অনস্বীকার্য। আলহামদুলিল্লাহ, আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো, আমরা সরকার গঠনে সক্ষম। এককভাবে আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তারেক রহমান দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিয়েছেন। গত এক দশকে ভারতের সাথে বিএনপির যে দূরত্বের কথা শোনা যায়, সে বিষয়ে তিনি বলেন, যে কোনো দেশ বা ভারতের সাথে যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়, তবে দূরত্ব তৈরি হওয়াটা স্বাভাবিক। একইভাবে গ্লোবাল ভিলেজের এই যুগে চীনের সাথে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্বকেও তিনি অস্বীকার করেননি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমার কাছে প্রায়োরিটি হচ্ছে, আমাদের দলের কাছে প্রায়োরিটি হচ্ছে, দেখুন বর্তমান বিশ্বে যদি আমরা চিন্তা করি, আমাদের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক, আমরা একা বসবাস করতে পারবো না। নর্মালি বলা হয় গ্লোবাল ভিলেজ এখন পৃথিবীকে। কাজেই আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে যাবে চাকরি বাকরি বিভিন্ন কারণে। কাজেই সেই জন্যই আমি বলেছি যে আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে, দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে। যাদের সাথে আমাদের স্বার্থ বজায় থাকবে না, স্বার্থ ঠিক থাকবে না, দেশের মানুষের স্বার্থে প্রায়োরিটি পাবে না, স্বাভাবিকভাবে তাদের সাথে তার সম্পর্ক গভীর হওয়ার কোনো কারণ নেই। নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমেই প্রকৃত ক্ষমতায়ন সম্ভব বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রান্তিক নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং বড় শহরগুলোতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যারা রাজনীতির সাথে জড়িত না, গত 15 বছরের গুম ও খুনের বিচার নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তারেক রহমান। এটি একটি অন্যায় ব্যাপার। একটি সিভিলাইজ দেশে মানুষ গুম হয়ে যাবে, সিভিলাইজ দেশে মানুষ খুন হয়ে যাবে, কিন্তু তার কোনো বিচার হবে না, এটি তো হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ, কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে, তার বিচার পাবার অধিকার আছে। কাজে আইনগত প্রক্রিয়া হিসেবেই এটি তার বিচার সে পাবে অবশ্যই। দীর্ঘ 17 বছর পর এই নির্বাচন নিয়ে উত্তেজনা যখন চরমে, তখন সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি এবং তারেক রহমানের এই পরিকল্পনা ভোটারদের কতটুকু সন্তুষ্ট করতে পারছে, তার প্রতিচ্ছবি দেখা যাবে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।